হ্যালো বন্ধুরা, আজ তোমাদের একটা বাস্তবসম্মত গল্প শোনাবো। গল্পের নাম রাগের এক রাত। আর এই গল্পটি যদি ভালো লাগে, পরবর্তীকালে আরও সুন্দর সুন্দর গল্প পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। জীবনের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ক্রোধ বা রাগ। সন্ধ্যার আলোটা নিভে যাচ্ছিল ধীরে ধীরে। শহরতলির শান্ত পাড়াটিতে দিন শেষে বেশ প্রশান্তি নেমে আসে, কিন্তু আজ অনন্যার মুখে সেই প্রশান্তির ছিটে ফোঁটাও নেই। দুই হাতে মুখ ঢেকে চুপচাপ বসে আছে বারান্দায়। চোখ দিয়ে ঝরে পড়ছে টুপটাপ জল। বিয়ের 3 বছর পার হয়েছে। রাজীবকে ভালোবেসে বিয়ে করেছিল অনন্যা। প্রথম কয়েক মাস যেন ছিল এক স্বপ্নরাজ্য, ভালোবাসা, যত্ন, মমতায় ভরা সংসার। কিন্তু ক্রমে রাজীবের মেজাজের তিরস্কার ছাপিয়ে উঠতে লাগলো। ছোটোখাটো বিষয়ে চিৎকার, রাগ, হঠাৎ জিনিস ছুঁড়ে ফেলা, এমনকি মাঝে মাঝে ধাক্কা দিয়েও ফেলে দেওয়া, এসব যেন নিত্যদিনের চিত্র হয়ে উঠেছিল। অনন্যা চুপচাপ সহ্য করত, হয়তো ভালোবেসে, হয়তো সমাজ বা পরিবারের কথা ভেবে, হয়তো ভেবেছিল কাল ঠিক হয়ে যাবে। কিন্তু প্রতিটি কাল আরও অন্ধকার নিয়ে আসতো। একদিন যখন তাদের 2 বছরের ছেলে রোহান সামনে দাঁড়িয়ে বাবাকে মায়ের গালে থাপ্পড় মারতে দেখে কেঁদে উঠল, সেদিন অনন্যার ভেতরে কিছু একটা চিরতরে ভেঙে গেল। বাড়ি ছেড়ে চলে আসতে বেশি সময় নেয়নি সে। বাবার বাড়িতে ফিরে গিয়েছিল, মুখে কোনো অভিযোগ না এনেও চোখে মুখে একটাই কথা, আর পারি না। রাজীব প্রথমে ফোনে চিৎকার করছিল, তারপর ক্ষমা চেয়ে ফিরিয়ে আনার চেষ্টা করেছিল, কিন্তু অনন্যা এবার নীরব ছিল। কিছুদিন বাদে স্থানীয় কাউন্সিলর, পরিচিত আত্মীয় স্বজন, এমনকি অনন্যার স্কুলের এক শিক্ষক যিনি রাজীবকে ভালো সরকারি চাকরিতে সাহায্য করেছিলেন, সবাই এসে অনুরোধ করল, শিশুর ভবিষ্যতের জন্য ফিরে যাও, এবার সে বদলে যাবে। অনন্যা তখন বলেছিল, মানুষ শুধু বাইরেই বদলায়, ভিতরের আগুন নিভলেই তবে সত্যিকারের বদল হয়। রাজীব শেষমেশ অনন্যাকে ফিরিয়ে আনলো, চাকরি, দায়িত্ব, বাড়ি সব কিছু সুন্দরভাবে সাজানোর প্রতিশ্রুতি দিয়ে। কিন্তু ভেতরের আগুন নিভেছিল কি? প্রথম কয়েক মাস সব ঠিকঠাক চলল। অনন্যা আবার হাসতে শিখছিল, রোহান বাবার হাত ধরে খেলার মাঠে যেত। কিন্তু ধীরে ধীরে একদিন রান্নায় লবণ কম পড়ায় রাজীবের কণ্ঠে উঠে এলো পুরনো ঝাঁজ। একদিন অনন্যার পুরনো বান্ধবীর সঙ্গে কথা বলার জন্য চোখ রাঙালো। একদিন রোহানকে বই না পড়ায় গলা জড়িয়ে কথা বলল। এগুলো হয়তো সাধারণ কারো কাছে তেমন কিছু না, তবে অনন্যার কাছে ছিল ফিরে আসা দুঃস্বপ্নের পদধ্বনি। একদিন সন্ধ্যায় অনন্যার বাবা বাড়িতে এসে রাজীবকে বলেছিলেন, তোমার মতো শিক্ষিত ছেলের কাছে এমন ব্যবহার আশা করিনি। আমার মেয়ে তোমাকে ভালোবেসে সংসার করেছে, তার মূল্য তো ওর সম্মান দিয়ে দাও। রাজীবের মুখ লাল হয়ে ওঠে, ভেতরের আগুন যেন তখনই বিস্ফোরণ ঘটালো। সে চিৎকার করে বলে ওঠে, আপনার মেয়ে তো ফেরেশতা না, আমিই সব দোষী, আমার আত্মসম্মান নেই। সেদিন রোহান ভয়ে টেবিলের নিচে লুকিয়ে পড়েছিল। অনন্যা শুধু চুপ করে দাঁড়িয়েছিল। আবার ধাক্কা, আবার তীব্র কথার কাটা। এবার শুধু শ্বশুর নয়, সন্তান ও স্ত্রী 3 জনই নির্যাতনের শিকার। অনন্যা সেদিন রাতে কিছু বলবে না। পরদিন সকালে তার ঘরে কাউকে না পেয়ে দরজা ভেঙে দেখা গেল বিছানার পাশে ছিটিয়ে থাকা ঘুমের ওষুধ, মুখে ফেনা নিথর অনন্যা। কান্না চিৎকারে গম গম করতে লাগলো বাড়ি। রাজি স্তব্ধ। এক মুহূর্তে যেন হাজার বিদ্যুৎ বয়ে গেল শরীর দিয়ে। পাশের বাড়ির রিনা এসে কাঁদতে কাঁদতে বলল, তুই বুঝলি না কখন তোর রাগ তোর সংসারটাকে শেষ করে দিল। চিকিৎসা ও হাসপাতালে ভর্তি করে শেষে অনন্যা বেঁচে গেল, তবে কথা বলা বন্ধ। শুধু চোখ দিয়ে জল ঝরে, কথা বলে না। চিকিৎসক জানালেন, মানসিক ট্রমা ও বিষণ্ণতার এমন অবস্থা। মাসখানেক পর রাজীব একদিন হাসপাতালের করিডোরে দাঁড়িয়েছিল। চিকিৎসক বললেন, ভালোবাসা ও সহানুভূতির চেয়ে বড় ওষুধ নেই, তবে তার আগে আপনাকে আপনার রাগের অগ্নি নিভাতে হবে। সেদিন রাজীব প্রথমবার চোখ মুছে বলেছিল, আমি বুঝতে পারিনি
আমার রাগ ছিল না, ছিল বিষ। ধীরে ধীরে সবাইকে গিলে ফেলেছিল। আজ 3 বছর পর অনন্যা ও রাজে আবার একসঙ্গে আছে। তবে এবার ঘরে রয়েছে কিছু নিয়ম। যখন কারো রাগ আসে তারা আলাদা ঘরে যায়, ঠান্ডা হয়, তারপর কথা বলে। প্রতি সপ্তাহে তারা কথার সময় রাখে, যেখানে ছেলে স্ত্রী স্বামী মিলে কথা বলে যা মন চায়। রাজীব এখন রোহনের স্কুলে রাগ নিয়ন্ত্রণ বিষয়ে শেষের নেয়। সে নিজে শিখে অন্যদেরও শেখায়। রাগ আসবে, কিন্তু সেটা যেন তোমার ভালোবাসা মানুষকে না পোড়ায়। আর অনন্যা, সে এখন একটি নারীদের স্বনির্ভরতা কেন্দ্র চালায়। সেখানেও সে বলে ক্রোধ সংসারের বড় শত্রু, আর ক্ষমা হলো তার ওষুধ। তবে আগুন নিভলে তবেই ক্ষমা সম্ভব। শেষ কথা, এই গল্পের প্রতিটি মুহূর্ত বাস্তব জীবনের প্রতিচ্ছবি। ক্রোধ আমাদের ভেতর থেকে জন্ম নেয়, কিন্তু সেটা ধ্বংস করতে পারে আমাদের পরিবার, জীবনকে, যদি না আমরা তাকে রোধ করি। সহনশীলতা, বোঝাপড়া, সময় দেয়া, এই সবই একটা সংসারের মেরুদণ্ড। কারণ ভালোবাসা একদিন হয়তো হারিয়ে যাবে, কিন্তু সম্মান থাকলে সম্পর্ক টিকে থাকে। শেষে একটাই কথা, ক্রোধকে নয়, ভালোবাসাকে বেছে নিন। কারণ সংসার ভালোবাসা আর সহানুভূতির ফুলে ফোটা বাগান।